এবং আমাদের আমির সাহেব আসবেন, হ্যাঁ, যে কোনো মূল্যে আসবেন। হযরত মাওলানা সাদ সাহেব যে কোনো মূল্যে ইনশাআল্লাহ এবার আসবেন। একটাই দাবি, আমাদের আমির, হ্যাঁ, মৌলানা সাদ সাহেব কীভাবে বাংলাদেশে আইসা ইজতেমা করতে পারে, ওই একটাই ফিকির, আর কোনো চাওয়া পাওয়া নাই। মৌলানা সাদ সাহেব বিশ্ব আমির সাহেব বিশ্ব ইজতেমায় এখানে শরিক হবে, এই দাবি নিয়ে আজকে আমাদের আশা, আর কোনো দাবি নাই। সাদ সাহেব ইনশাআল্লাহ এবারের ইজতেমায় শরিক হবেন, এই আমাদের দাবি। সরকারের কাছে আমরা দাবি জানাইতেছি, ওনারা 7 বছর আমাদেরকে বুঝে আসছেন যে আপনারা এরপরে থেকে প্রথম করেন, এরকম ভাবে 7 বছর আমাদেরকে এভাবে বলে আসছে। ঠিক আছে, এখন আমরা চাইতেছি যে সরকার আসছে, নতুন সরকার, এরা জনগণের সরকার, আমরা চাইতেছি যে আমরা এবার প্রথম পর্ব করব এবং আমাদের আমির সাহেব আসবেন, হ্যাঁ, যে কোনো মূল্যে আসবেন। হযরত মাওলানা সাদ সাহেব যে কোনো মূল্যে ইনশাআল্লাহ এবার আসবেন। সরকার কেন দিবে না? হ্যাঁ, সরকার তো ওনাদেরকে অনেক সুযোগ দিচ্ছেন, আমাদেরকে। ওনারা যেরকম বাংলাদেশের জনগণ, আমরাও এরকম বাংলাদেশের জনগণ, আমাদেরও এরকম অধিকার আছে। হ্যাঁ, ওনারা তো 7 বছর ওনাদের অধিকার নিছেন, হ্যাঁ, আমরা এখন আমাদের অধিকার চাই। আমাদের আমির সাহেব আসবেন এবং কি আমরা প্রথম ইজতেমা ইনশাআল্লাহ এবার করব। আমাকে কর্মসূচি ওরকম না, আমাকে মৌলানা সাদ সাহেব দামাত বরকাতুহু কীভাবে বাংলাদেশে আইসা ইজতেমা করতে পারে, ওই একটাই উদ্দেশ্য। সারা পৃথিবীর মানুষ কীভাবে জান্নাত থেকে বাচ্চা জান্নাতে যাইতে পারে, ওই একটাই ফিকির। একই আল্লাহ, একই রাসূল, একই নবী, আমাকে ভিতর কোনো ভেদাভেদ নাই। ঠিক আছে, আর আমাকে কোনো চাওয়া পাওয়া নাই। একটাই দাবি, আমাদের আমির, হ্যাঁ, মৌলানা সাদ সাহেব কীভাবে বাংলাদেশে আইসা ইজতেমা করতে পারে, ওই একটাই ফিকির, আর কোনো চাওয়া পাওয়া নাই। মসজিদের ব্যাপার হেরা 15 দিন করে, আমরা 15 দিন করি, এটাই তো। এখন তারা যদি আমাদের বাধা দেয়, আমরা তো ওইটা বাধা আমরা মানব না। আমাকে আমল হেরা যেরকম আমল করে আমরাও আমল করব। আমরা তো নতুন করে আমরা কোনো দল গঠন করি নাই, মূল ধারা, হ্যাঁ, গাছের শিকড়। যে উদ্দেশ্য হচ্ছে আমাদের মৌলানা সাদ সাহেব আমাদের বিশ্ব আমির, এই আমাদের বিশ্ব ইজতেমায় সে আসবে, এই উদ্দেশ্যে আমাদের আশা। আর আমাদের যে দাবি, আমাদের কাকরাইল মসজিদ এটা আমাদেরকে দিবে মৌলানা সাদ সাহেব বিশ্ব আমির সাহেব বিশ্ব ইজতেমায় এখানে শরিক হবে, এই দাবি নিয়ে আজকে আমাদের আশা, আর কোনো দাবি নাই। মসজিদ তো আসলে এটা নিজামুদ্দিন মার্কাজেরই মসজিদ, সেখান থেকে ওয়াকফ করা, আমরা তো পুরোটাই চাই। তারপরে মুরব্বীরা আছে, হ্যাঁ, মসজিদ, হ্যাঁ, 2 দলকে ভাগ করে দেওয়া হয়েছে, যদিও আমরা 2 সপ্তাহ বড়দের ফায়সালা অনুযায়ী আমরা এটা করেছি। এই জন্য আমরা চাইতেছি যে আমাদের মার্কাজটা, পুরো মার্কাজটা আমাদের দিয়ে দেখ, আমাদের নিজেদের মার্কাজ নিজেদের দিয়ে দেখ। নিজামুদ্দিন মার্কাজকে যারা মাইনা মেহনত করবে তাদের জন্য এই কাকরাইল মার্কাজ। নবিয়ালা কাজ দ্বন্দ্বটা তৃতীয় পক্ষে এসে আমাদের সাথে করতে আছে। আমরা কোথাও দ্বন্দ্ব করি না। আমরা বলি না যে অমুকে টঙ্গীর ইজতেমা আসতে পারবে না, এই কথা আমরা বলি না। আমরা বলি না যে জোবারপন্থী থেকে কাকেলে ঢুকতে পারবে না, তারা টঙ্গী ইজতেমায় ঢুকতে পারবে না, আমরা বলি না। আমরা বলি আমরাও করবো, তারাও করবে। যেহেতু আমরা একসাথে ছিলাম, 2টা পক্ষ হয়ে গেছি, অতএব 2 জন আলাদা আলাদা সরকার করে দিচ্ছে। একবার তারা করুক প্রথম, একবার আমরা করি প্রথম, এভাবে করুক। তাদের পর্বে তাদের মেহমান আসুক, আমাদের পর্বে আমাদের মেহমান। তারা আমাদের হযরতজি মাওলানা সাদ সাহেব শুধু আমাদের না, সারা পৃথিবীর সে আমির। সারা পৃথিবীতে সে সফর করতে আছে, বিভিন্ন দেশে বড় বড় ইজতেমা করতে আছে, কোথাও কেউ বাধা দেয় না। এমনকি ভারতের দেওবন্দের পাশে বুলন্দ শহরে প্রায় কয়েক কোটি লোকের ইজতেমা হয়েছে, ওখানেও তারা দেওবন্দ বাধা দেয় না, কিন্তু দেওবন্দের নাম বলে তারা বাধা দেয়। তারা বলে দেওবন্দ। আর দেওবন্দের যে প্রধান ওলামায়ে কেরাম মাওলানা আরশাদ মাদানী এবং সারা পৃথিবীর যে আপনার বড় আলেম মুফতি তরিক ওসমানী পাকিস্তানি, তারা 2 জনই বলছে মাওলানা সাদ সাহেব হকের উপরে আছে। এবং তাবলীগের দুই পক্ষই হক। এখানে তাদের ভিতরে একটা অভ্যন্তরীণ কোন্দল।
এখন আমরা যত আমাদের সংবাদ সম্মেলন 4 তারিখ করে বা 6 তারিখ করছি, ওখানে আমরা স্পষ্টভাবে আমাদের যে ভাইরা আছে তাদেরকে বলছি ওলামা ইকরামের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, তাদেরকে এবং মাদ্রাসার ছেলেরা আমাদের সন্তান তুল্য, তাদের সাথে আমাদের মোকাবেলা আপনারা করাইয়েন না। আপনারা যদি মাওলানা সাদ সাহেবের ব্যাপারে যে অভিযোগ করতে আছেন, আমরা ভারতের দেওবন্দের আরশাদ মাদানী এবং পাকিস্তানের তর্কি উসমানী বিচারক থাকবে, বাংলাদেশ সরকারের উপদেষ্টারা থাকবে, বাইতুল মোকাররমে আমাদের একটা বিতর্ক হবে, সারা বাংলাদেশের সমস্ত ইলেকট্রিক মিডিয়া এখানে উপস্থিত থাকবে, সরাসরি লাইভ প্রচার করবে। ওখানে বসে ওই 2 বিচারক যাদেরকে তারাও মানে দেওবন্দের, তারা যে সিদ্ধান্ত দেবে আমরা সেটা মানবো। এটা আমরা ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, তারা গ্রহণ করে নাই। তার মানে বোঝা যায় তারা শুধু রাজনৈতিক চক্রান্ত হিসাবে আমাদের তাবলিগের মেহনতকে কুলুষিত করার জন্য এই রকমের চক্রান্ত করছে।